হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য ক্লাস 9-এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের পার্ট 3 ভিডিওটা শুরু করছি। আজকে এই অধ্যায়ের 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের করাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে 8 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে, যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে হিসেব করে দেখি। তাহলে একটা আয়তাকার মাঠ দিয়েছে, একটা আয়তাকার মাঠ এরকম। তাহলে এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 42 মিটার। আর এখানে মাঝখানে বলেছে একটা বৃত্তাকার জলাশয় আছে, এরকম একটা জলাশয় আছে। তাই এখানে এর ব্যাসার্ধ বলে দিয়েছে 14 মিটার, এই দিয়ে দিয়েছে অঙ্কে। এবার বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল বার করব প্রথমে, তারপর আয়তাকার মাঠের ক্ষেত্রফল বার করব। তাহলে বৃত্তাকার জলাশয় থেকে আয়তাকার মাঠ থেকে বৃত্তাকার জলাশয়টা বাদ দিয়ে দিলে ঘাস লাগানো অংশটা পেয়ে যাবো। এখানে ঘাস লাগিয়েছে সব জায়গায়। তাহলে প্রথমে কাজ হবে আমাদের এই বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফলটা বার করা, কারণ 8টা দিয়ে দিয়েছে। তাহলে চলো বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে সমান সমান 14 মিটার, এটা দিয়েছে। এবার বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল বার করো। পাই আর স্কোয়ার তোমার 22/7 গুণ 14 7 দিয়ে কাটো 2, তাহলে 22 দুগুণে 44 আর 14 গুণ করো 4 14 56, 6 হাতে 5, 4 2 56 আর 5 61, তাহলে 616 বর্গ মিটার। এটা বৃত্তের ক্ষেত্রফল বেরোলো 616 বর্গ মিটার, 616 বর্গ মিটার এইটা। এবার আয়তাকার মাঠের ক্ষেত্রফলটা বার করে নেবো। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল লেখো। আয়তাকার মাঠের ক্ষেত্রফল তোমার কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি নেই? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত 42, এটা বর্গ মিটার। এবার এটা গুণ করো 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 4 24 আর 25, 2520 বর্গ মিটার। তাহলে পুরোটা হচ্ছে 2520 বর্গ মিটার আর এটা 616 বেরোলো বর্গ মিটার। তাহলে 616 এটা বাদ দিয়ে দেবে 2520 বর্গ মিটার থেকে, তাহলে ঘাস লাগানোর জায়গাটা পেয়ে যাব। তাহলে বৃত্তাকার জলাশয় বাদে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কি হবে? তাহলে পুরো আয়তাকার মাঠটা হচ্ছে কত বেরিয়েছে 2520, আর বৃত্তাকার জলাশয় কত হয়েছে 616, এটা বর্গ মিটার হলো। এবার এটা বিয়োগ করে দাও, 2520 আর 616, 4 হলো 10, 0 6 9 হলে 15, 1904 বর্গ মিটার। এই ঘাস লাগানো অংশটা বেরোলো 1904 বর্গ মিটার।
তাহলে দেখো বলেছে প্রতি বর্গ মিটার 75 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে দেখো 1 বর্গ মিটার জমিতে ঘাস লাগাতে খরচ হয় 75 টাকা। তাহলে এখানে এই 1904 বর্গমিটার জমিতে ঘাস লাগাতে খরচ হয় 75 গুণ 1904 টাকা। এবার এটাকে গুণ করে দেখো কত হয়। 1904 আর 75 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2, 5 0 2, 5 ভাগ 5 5 4, 5 5 9, 4 7 28 8 হাতে 2, 7 0 0 2, 7 9 63, 3 হাতে 6, 7 1 7 6 13। তাহলে এখানে শূন্য, 10 শূন্য হাতে 1, 8, আচ্ছা 12 2 হাতে 1, 4 1। তাহলে এখানে 1,42,800 টাকা, 1,42,800 টাকা খরচ হয়। এটাই অ্যান্সার। নম্বর অঙ্ক এটা। ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকের পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। ঠিক আছে, একটা আগে একটা লোক বৃত্তাকার পার্ক করো, এটা 9 নম্বর। বৃত্তাকার পার্ক, এরকম একটা পার্ক, কি বলেছে 7 মিটার চওড়া একটা রাস্তা আছে পার্কের বাইরে, এরকম 7 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে এটার চওড়া হচ্ছে 7 মিটার। আচ্ছা, এখানে একটা ব্যাসার্ধ আছে, পার্কের ব্যাসার্ধ, পার্কের ব্যাসার্ধ ধরো 8 ধরে নাও। তাহলে 7 মিটার চওড়া রাস্তা আছে, তা রাস্তাটা নিয়ে তাহলে আর প্লাস এই পার্ক সমেত রাস্তাটা আছে R+7 হবে ব্যাসার্ধটা, কারণ এটা 7 আছে, এটাই বলেছে। এবার এখানে বলছে বৃত্তাকার পার্কের পরিধি, তাহলে পার্কের পরিধি দিয়ে দিয়েছে 2πr দিয়ে দিয়েছে 352। তো এখান থেকে আমরা 8টা পেয়ে যাব, 8টা পেয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে লিখি বৃত্তাকার পার্কের পরিধি, বৃত্তাকার পার্কের পরিধি, পরিধি সমান আমরা 2πr। শর্তানুসারে 2πr দিয়ে দিয়েছে, 2πr ইকুয়াল টু 352 মিটার। তাহলে এখানে 2 × 22 ইন্টু r ইকুয়াল টু 352, বা r ইকুয়াল টু 352 গুণ 7টা উপরে দিয়ে দাও, তাই 2 আর 22, এখানে উপরের সংখ্যা নিচে চলে গেল। তাহলে এখানে 11 দুগুণে কাটো, 11 দিয়ে 11 দুগুণে 22, আর 3 11 33, 2 2 32, 2 32 কাটো 16, আর এখানে 2 দিয়ে কাটো 8, এই দাঁড়ালো। তাহলে 7 আসছে 56, তাহলে 56 মিটার, এটা 8টা বেরিয়ে গেল। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বার করতে হবে, রাস্তাটা কত বাড়াতে কত লাগবে সেটা এখন বার করতে হবে। তাহলে এখানে এইটার আমরা ক্ষেত্রফলটাকে বার করে নিই। এই যে পার্কটা ভেতরে, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল
পার্কের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 22/7। তাহলে এই আটটা তো 56 বেরোলো, তাহলে 56 গুণ 56, তাহলে 27 তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 8 × 16 আর 8 × 16 = 17, আর এটাকে 56 দিয়ে গুণ করো, 6 × 6 = 36, 6 হাতে 3, 6 × 7 = 42, আর 3 = 45, 5 হাতে 4, 6 হাতে 6, 4 = 10, 5 × 6 = 30, 0 হাতে 3, 5 × 7 = 35, 38, 8 হাতে 3, 5 × 1 = 5 আর 3 = 8, তাহলে কত হলো, 6, 5, 8, 9, তাহলে 98, 5, 6, 9856 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এইটা। এবার রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল, রাস্তা সমেত পার্কের আগে ব্যাসার্ধ করে নাও। ব্যাসার্ধ দেখো, এটা তো 56 বেরিয়েছে, এটা 56, তাহলে এটা 56 যোগ 6 হবে, এখানে 56 যোগ 7 হবে, 63 হবে, এটা হচ্ছে 63 হবে, 63 মিটার। রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইকুয়াল টু 22/7 গুণ আর হচ্ছে 63 গুণ 63, 7 × 9 = 63। এবার এখানে গুণটা করে দাও, 9 আর 22 গুণ করলে 9 × 2 = 18, 8, 9 × 2 = 18, 19, আর 63 গুণ 3 আসছে 24, আর 4 হাতে 2, 3 9 27, আর 2 29, 9 হাতে 2, 3 1 3 হাতে 5, 6 আসছে 48, 8 হাতে 4, 6 9 54, আর 4 58, 58 8 হাতে 5, 6 হাতে 6 5 11, তাহলে কত দাঁড়ালো, 4, 17 7 হাতে 1, 9 14, 4 হাতে 1, 2 1, তাহলে 12,474 বর্গমিটার, 12,474 বর্গমিটার। তাহলে দেখো ইজি আমরা এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, এইটার ক্ষেত্রফল পেয়ে গেছি পার্কের, আর বাইরেটার ক্ষেত্রফল পেয়ে গেছি, তাহলে এটা বাইরেটা থেকে ভেতরেরটা বাদ দিয়ে দিলে রাস্তাটা বেরিয়ে যাবে। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিয়ে দেবো, 12,474 বিয়োগ 9,856 এত বর্গমিটার। তাহলে এখানে বিয়োগ করলে কত হয় দেখো, এখানে 9 8 5 6, 6 আর 14, 4 হাতে 1, 5 আর 6 1, 8 6 হলে 14 হাতে 1, 9 একে 10, 2 হলে 12 হাতে 2618। রাস্তার ক্ষেত্রফল হলো 2618 বর্গ মিটার। এবার দেখো রেটটা দিয়ে দিয়েছে, এই রাস্তাটি বাড়াতে 20 টাকা হিসাবে রাস্তাটি বাড়াতে কত খরচ হবে, তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 20 টাকা। 1 বর্গমিটার রাস্তা বাড়াতে খরচ হয় 20 টাকা দিয়ে দিয়েছে। তাহলে এত বর্গমিটার রাস্তাটার ক্ষেত্রফল, 2618 বর্গমিটার রাস্তা বানাতে খরচ কত হবে, 20 গুণ 2618 টাকা। তাহলে এবার এটাকে গুণ করলে কত হয়, 2 দিয়ে গুণ করা হয়, 8 2 16, 6 হাতে 1, 2 একে 2 আর 1 3, 6 2 12, 2 হাতে 1, 2 2 4 একে 5, তাহলে এখানে হচ্ছে এত টাকা রাস্তা বানাতে খরচ হয় এত টাকা। এটাই অ্যান্সার, এটাই চেয়েছে অঙ্কে, হয়ে গেল।
আচ্ছা, এবার 10 নাম্বার। ভালো করে পড়ো অঙ্কটা। আনোয়ার বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারদিকে প্রতি মিটার 18.50 টাকা, তার 18.5 টাকা হিসাবে বেড়া দিতে 2664 টাকা খরচ করেছেন। তিনি যদি তার অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো, খেয়াল করো, অর্ধবৃত্তাকার জমি। তাহলে এখানে অর্ধবৃত্তাকার জমির পরিসীমাটা পেয়ে যাব। এই যে এটা 18.50, 18.5 দিয়ে এটাকে ভাগ করলেই 2664 মোট লেগেছে, তো একে ভাগ করলে পরিসীমাটা পাওয়া যাবে। তো পরিসীমা পাওয়া গেলে 8টা পেয়ে যাবে। 8টা পেয়ে গেলে এবার তার এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার, তার মানে ক্ষেত্রফলটা বার করতে হবে, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল। তাহলে এখানে ছবিটা এরকম, জমিটা এরকম টাইপের দেখতে, এরকম টাইপের দেখতে। তাহলে অর্ধবৃত্তাকার জমির পরিসীমা আমরা জানি, অর্ধবৃত্তের পরিসীমা, অর্ধবৃত্তের পরিসীমা তাহলে পাই আর প্লাস 2r, এটা আমরা জানি। এখানে এটা হচ্ছে 2r, এটা হচ্ছে পাই আর, তাহলে 2r প্লাস পাই আর। আচ্ছা, এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফল জানতে হবে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এই দুটো ফর্মুলা জানতে হবে। তাহলে পাই আর স্কোয়ার বাই 2, মানে পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তাহলে অর্ধবৃত্ত 2 দিয়ে ভাগ করতে হবে। এই দুটো ফর্মুলা এখানে কাজে লাগবে। তাহলে আমরা এখানে ক্লু দিয়ে দিয়েছে, এই যে 2664কে এই 18.5 টাকা দিয়ে ভাগ করলেই তোমার পরিসীমাটা পেয়ে যাবে। তাহলে অর্ধবৃত্তাকার জন্য পরিসীমাকে লিখি, অর্ধবৃত্তাকার জমির পরিসীমা সমান সমান, তাহলে 2664 ভাগ এই 18.5 টাকা দিয়ে এটাকে ভাগ করবে। তাহলে এখানে কত দাঁড়াবে দেখো, ভাগটা 2664, এখানে 18.50, পয়েন্টটা তুলে এখানে দুটো শূন্য করে দেবে। তাহলে এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দেবে, তাহলে ছোট হয়ে গেল। তাহলে 185 হলো, এটা 26.640। তাহলে এখানে একবার দাও 85, তাহলে 5 1 হলে 6, 8 8 হলে 16, হাতে 1 81। তাহলে এখানে 4 নামলো, তাহলে এখানে 4 বার দাও, 4 5 20, শূন্য, হাতে 2, 4 আছে 32 আর 2 34, 34 4, হাতে 3, 4 4 3 7, বিয়োগ করো 4, 7 হলো 11, আর এই শূন্যটা বলবে আবার 4, জায়গা নেই, এখানটা 4, 144 হবে, 740। তাহলে এটা ভাগ করলে 144 বেরোচ্ছে, 144 মিটার। পরিসীমাটা পেয়ে গেলে এবার পরিসীমাটা থেকে ইজি আমরা 8টা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে পাই আর, অর্ধবৃত্তের পরিসীমা পাই আর প্লাস 2r ইকুয়াল টু 144 পেয়ে গেলে, বা এখানে আর কমন নিয়ে নাও, পাই প্লাস 2 ইকুয়াল টু 144। এবার আর 22 প্লাস 2 ইকুয়াল টু 144, और আর 7 লসাগু 22
প্লাস 14 ইকুয়াল টু 144, তাহলে আর গুণ এটা 36 এর 7 ইকুয়াল টু 144, তাহলে আর ইকুয়াল টু 144 গুণ 7 বাই 36, তাহলে এখানে 12 দিয়ে কাটো, 3 বারং 36 আর 12 বারো 144, 3 4 12, 4 7 28, আর এর মান হচ্ছে 28 মিটার বেরোলো। এবার ক্ষেত্রফলটা বার করতে হবে, কারণ বলেছে প্রতি বর্গ মিটার 32 টাকা চাষ করতে হবে, তার ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল লেখো, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল তোমার পাই আর, এই ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2, এইটা ইকুয়াল টু 22 এর 7 গুণ 28 গুণ 28 করো, 8 স্কোয়ার, আর এখানে নিচে 2, এবার কাটলে কত যায় দেখো, 7 দিয়ে এটা 4, এটা 2, তাহলে এই 22, 2 আর 28 পড়ে থাকছে, তাহলে এখানে 22 আর 2 গুণ করলে হচ্ছে 44, একে 28 দিয়ে গুণ করো, 4 32 এর 2 হাতে 3, 4 32 আর 3 35, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 5 হলে 13, 3 হাতে 1 9 12, তাহলে 1232 বর্গ মিটার, 1232 বর্গ মিটার। এটা হচ্ছে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল। এবার রেটটা দিয়ে দিয়েছে, প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করতে কত খরচ হবে। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয়, 1 বর্গ মিটারে খরচ হয় কত, 32 টাকা, এটা দিয়ে দিয়েছে। তাহলে এই বর্গ মিটার 1232 বর্গ মিটারে খরচ হয় 32 গুণ 1232 টাকা ইকুয়াল টু, এবার 1232 কে 32 দিয়ে গুণ করো, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 1 2, 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 1 3, 4 12 2 হাতে 1 10 14 4 হাতে 1 9 3, তাহলে 39,424 টাকা, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার 11টা, 11 কি বলে দেখো, ভালো করে পড়ো। আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড কম সময় লাগলো নিল। তার গতিবেগ 9 মিটার পার সেকেন্ড হলে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে এখানে দেখো দিয়ে দিয়েছে যে রজত এখানে একটা বৃত্তাকার মাঠ আছে, ও এই পরিধি বরাবর একবার দৌড়েছে, পরিবর্ত বরাবর যে দৌড়েছে, আর আরেকবার ব্যাস বরাবর দৌড়েছে, এই ব্যাস বরাবর দৌড়েছে, তাহলে পরিধি বরাবর 2 পাই আর বরাবর দৌড়েছে, আবার 2 আর বরাবর দৌড়েছে, এটা 2 আর এটা 2 পাই আর পুরোটা গোলটা। তাহলে অবভিয়াসলি এটা কম সময় লাগবে, এটা বেশি সময় লাগবে, এটা পুরো গোল করে রাউন্ড করে ঘুরছে। তাহলে এখানে কি বলেছে, এই যে রেটটা দিয়ে দিয়েছে, গতিবেগ 9 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 9 মিটার। তাহলে রজত এখানে লিখবে, রজত আচ্ছা 9 মিটার যায়, 9 মিটার যায়, 9 মিটার যায় 1 সেকেন্ডে, দিয়ে দিয়েছে অঙ্কে।
রজত 1 মিটার যায় 1/9 সেকেন্ডে। রজত 2πr মিটার যায়, এই গোলটা ঘুরবে, মিটার যায়, তাহলে 2πr/9 সেকেন্ডে। এটা হয়ে গেল 2πr ঘুরতে এই সেকেন্ডটা লাগবে। আচ্ছা, এবার রজত আবার লেখো 9 মিটার যায় 1 সেকেন্ডে। রজত 1 মিটার যায় 1/9 সেকেন্ডে। রজত 2r মিটার যায়, এই 2r মিটার যায় কত সেকেন্ডে দেখে নি। 2r মিটার যায় 2r/9 সেকেন্ডে। তাহলে এইটা বেশি সময় লাগছে, এটা কম সময় লাগছে। তাহলে শর্তানুসারে শর্তানুসারে 2πr পরিধি বরাবর টাইমটা লাগছে এটা, আর ব্যাস বরাবর এই টাইমটা লাগছে। তাহলে এটা মাইনাস এটা, ডিফারেন্সটা কত বলছে, 30 সেকেন্ড কম। তাহলে 30 লিখে দাও। এবার একে ক্যালকুলেশন করো, লেখা 9 লসাগু 2πr minus 2r equal to 30। আচ্ছা, এখানে 2πr minus 2r equal to এটা ক্রস গুণ করে দাও 270। তাহলে এখান থেকে 2r কমন যায়, দেখো পাই মাইনাস 1 equal to 270। আচ্ছা, এখানে 2r equal to 22/7 মাইনাস 1 equal to 270। এখানে 2r লসাগু করো 7, তো 22 মাইনাস 7 equal to 270। আচ্ছা, 2r ইন্টু এটা 15 হয়, 22 থেকে 7 বাদ দিলে 7 equal to 270। এইখানটা করছি পর, তাহলে এখানে r equal to লেখো, r equal to 270 ওপরে লিখে রাখো, আর এখানে 2টা নিচে চলে যাবে, 15টা নিচে চলে যাবে, আর উপরে 7 চলে যাবে। তো এটাকে কাটাকুটি করো। আচ্ছা, এটা 3 দিয়ে কাটো, 3×5 = 15, 3×9 = 27, তাহলে 90। আচ্ছা, এটা আছে 2 দিয়ে কাটো 45, এটা 5 দিয়ে কাটো, 5×9 = 45, তাহলে 7×9 = 63। 63 হচ্ছে মিটার, হচ্ছে আর বেরোলো। এবার বলছে স্কুলের মাঠের ক্ষেত্রফল কত, তো আর যখন বেরিয়েছে সব সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে স্কুলের মাঠের ক্ষেত্রফল πr² বার করে নিতে পারবে। তাহলে আমি ওপরটা মুছে দিচ্ছি। তাহলে শর্তানুসারে না, স্কুলের মাঠের ক্ষেত্রফল, স্কুলের মাঠের ক্ষেত্রফল স্কুলের মাঠের ক্ষেত্রফল তোমার πr²। তাহলে πr² হলে আমরা 22/7 আর 8 তো জানি 63 করে বেরিয়েছে, 63 × 63। তাহলে এখানে 7 দিয়ে কাটো, 7×9 = 63। 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 = 19, আর এটা 63 দিয়ে গুণ করো। 3 × 24 = 4, হাতে 2, 3 × 7 = 29, 9, হাতে 2, 3 × 3 = 5, 6 × 48, 8, হাতে 4, 6 × 54, 4 × 58, 8, হাতে 5, 6 × 6 = 11। তাহলে 4, 17, 7, হাতে 1, 8 × 9 = 14, 4, হাতে 1, 2, 1, তাহলে 12,474 বর্গমিটার। তাহলে এখানে কি চেয়েছে, স্কুলের মাঠের ক্ষেত্রফল বেরিয়ে গেল এত বর্গমিটার, এটাই অ্যান্সার।
তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, আর চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করে দিও।